হ্যালো ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা 100% আইপি ইউজেবল করবেন, মানে আইপিটাকে ইউজেবল করবেন কিভাবে। সো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমে সি ক্লিনার দিয়ে আপনার ব্রাউজিং এর যত সবকিছু ক্লিন করে নেবেন। সি ক্লিনার দিয়ে সবকিছু ক্লিন করে নিয়ে কমপক্ষে 3 বার ক্লিন করবেন। 3 বার ক্লিন করে নেওয়ার পরে আপনার আইপিটা ওপেন করবেন। হেয়ার মাই আইপি। দেখেন আমি এখন আইপি কানেক্ট করছি লস অ্যাঞ্জেলসের, ইউএস এর লস অ্যাঞ্জেলস। আইপিটা কানেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনারা ফায়ারফক্স ওপেন করবেন এবং একটা প্রাইভেট উইন্ডো ওপেন করে নেবেন। আর তার আগের একটা কাজ আছে, সেটা হচ্ছে যে অ্যাডঅনস একটা ইউজ করব আমরা। সেই অ্যাডঅনসটা কি সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন, ওয়েব আরটিসি কন্ট্রোল, এই অ্যাডঅনসটা আমরা ইউজ করব। এই অ্যাডঅনসটার কাজ হচ্ছে যে আমরা যখন হচ্ছে ইউজ করব আইপি, তখন এই সব কিছু ইনফরমেশন হাইড করে রাখা। জাস্ট এইটুকু হচ্ছে এই অ্যাডঅনসের কাজ। সো এখন তারপর আমরা ঢুকবো। আচ্ছা, সরি। আচ্ছা, দেখেন আমরা তারপর একটা ওয়েবসাইটে ঢুকবো, যে ওয়েবসাইটটা হচ্ছে WHOER.net। এই ওয়েবসাইটটায় আমরা ঢুকতেছি যে আমাদের আইপিটা 100% ইউজেবল কিনা এটা দেখার জন্য। তো দেখেন এখানে 70% কমপ্লিট দেখাইছে। সো আর 30% কেন হয়নি সেটা এখানে দেখাই দিচ্ছে। দেখেন, the time set in your system differs from your IP addresses time zone. You are possibly trying to hide your current location by anonymity means. আচ্ছা, anonymity means গেল। কারণ এখানে দেখেন আপনার এখানে কয়টা বাজে, এখানে 5টা 18 বাজে আমার টাইম, কিন্তু আহ, আমাদের যে আইপিটা আমরা ধরছি, এই আইপিটার টাইম জোন আর আমার কম্পিউটারে যে টাইম জোনটা আছে দেয়া, সেই টাইম জোনটা আলাদা। সো এখানে হচ্ছে দেখাচ্ছে যে আপনার 70% কমপ্লিট, আর 30% আপনার মানে যখন আপনি টাইমটা চেঞ্জ করবেন টাইম জোনটা, তখন আর 30% অ্যাড হয়ে যাবে, তখন 100% আমরা আইপিটা ইউজ করতে পারবো। সো আমরা এখানকার টাইম জোনটা একটু দেখে নিই। দেখেন আমার সিস্টেমে কি টাইম জোনটা দেয়া আছে, আর মানে আমাদের টাইম জোনটা হওয়া উচিত কোনটা, এইটা মাঝখানেরটা আমরা দেখব। দেখেন আমরা কোথায় আছি, ইউএসএ তে আছি, নিউ ইয়র্কে, আমেরিকা নিউ ইয়র্কে আছি। তো আমাদের সিলেক্ট করতে হবে -5 জিএমটি, -5 ইএসটি, ইস্টার্ন যাকে বলে। তো আমি এখন টাইম জোনটা চেঞ্জ করছি, এই যে চেঞ্জ টাইম জোন, -5, এই দেখেন ইস্টার্ন টাইম, ইএসটি, এখানে ইএসটির কথা বলছে, এই টাইম জোনটা করে ওকে দিলাম, ওকে দিলাম। এখন আমরা এই পেজটা রিলোড করব। দেখেন এখানে কিন্তু 100% শো করাই দিছে। সো আমরা এখন এই আইপিটা ইউজ করতে পারি। আরেকটা জিনিস, আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে এখানে যে কোনো একটা ইএস থাকলে আমরা সেই আইপি দিয়ে কাজ করব না। এখানে আমি আবার বলতেছি, এখানে যে কোনো একটা ইএস থাকলে, ব্ল্যাক লিস্ট ইএস কিংবা টর ইএস, জিএস, যে কোনো একটা ইএস থাকলে আমরা সেই আইপি দিয়ে কাজ করব না। আমরা আরেকটা আইপি ধরে তারপর কাজ করব। যদি এইখানে ব্ল্যাক লিস্টে থাকে কিংবা যে কোনো একটা ইএস থাকে, সেই আইপি দিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার গুগল অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট এবং ইউটিউবের অ্যাকাউন্ট দুইটাই ব্যান্ড হয়ে যেতে পারে, 90% সম্ভাবনা থাকে। আর আমরা ব্রাউজার ইউজ করব দুইটা, ফায়ারফক্স এবং অপেরা নিয়ে। ভুলেও কেউ ক্রোম ইউজ করেন না, কারণ ক্রোমটা হচ্ছে গুগলের। সো গুগলের যা আছে সবকিছু অ্যাভয়েড করে চলতে হবে, তার কারণ তাদের সিকিউরিটি অনেকটাই। কারণ 90% চ্যানেল এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যান্ড হয় আইপি ইউজ করার কারণে, সেটা হচ্ছে ক্রোম ইউজ করে তারা, এই কারণে। সো এটার দিকে একটু খেয়াল রাখবেন। আমি আবার বলছি, এখানে যে কোনো একটা ইএস থাকলে আপনারা সেই আইপিটা ধরবেন না। দ্যাটস ইট। আজকের এইটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।